হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টেকলিংক ওয়াইটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা যারা হ্যামস্টার কম্বো টোকেনটা সেল করেছি, এটা যে ডলার আছে এটা কিভাবে উইথড্র করে বিকাশ নগদ রকেটের মাধ্যমে সরাসরি পকেটে নিতে পারবেন। ঠিক আছে। আর যারা হ্যামস্টার কম্বোটা এখনো সেল করতে পারেননি, কিভাবে সেল করবেন এই টোকেনটা, সেটার বিস্তারিত ভিডিও আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে ক্লিক করে দেখে এই টোকেনটা সেল করে নেবেন। তো টোকেনটা সেল হওয়ার পরে এই যে দেখেন এখানে আমারই দেখেন এই যে $13.28 এখানে শো করছে। তো এইটা এখন কিভাবে আপনারা বিকাশ নগদ রকেটের মাধ্যমে সরাসরি পকেট নিতে পারবেন সেটা ভিডিওতে দেখাবো। তো কন্টিনিউ করতে থাকুন। তা আপনারা যখন এটা সেল করবেন, এটা সেল করার পরে এইটা আপনার থাকবে কিন্তু আপনার স্পট অ্যাকাউন্টে, তো সেটা আপনার ফান্ডিং অ্যাকাউন্টে নিয়ে আসতে হবে, তা না হলে কিন্তু এটা কিন্তু সেল করতে পারবেন না। তো তার জন্য এই যে নিচে হোম পেজ আসার পরে নিচে যে ওয়ালেট বলে একটা অপশন পাবেন, নিচে এই ওয়ালেট অপশনে টাচ করবেন। ওয়ালেট অপশনে টাচ করার পরে আপনারা যেখানেই থাকেন সেখান থেকে আপনারা এই দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। তা আপনারা এই দেখেন এই স্পট বলে দেখেন এই অপশনটা, এই যে স্পট, এই স্পট অ্যাকাউন্টে চলে আসবেন। স্পট অ্যাকাউন্টে আসার পরে তো এই দেখেন এই যে ডলারটা এটা কিন্তু স্পট অ্যাকাউন্টে আছে, এটা ট্রান্সফার করার মাধ্যমে ফান্ডিং অ্যাকাউন্টে নিতে হবে। যে এক্সচেঞ্জার থেকেই আপনি সেল করেন, সেটা বাইবিট হোক, বিটগেট হোক, কুকয়েন হোক, আর যে এক্সচেঞ্জারই হোক, আপনার কিন্তু স্পট অ্যাকাউন্ট থেকে ফান্ডিং অ্যাকাউন্টে নেওয়ার পরেই কিন্তু সেটা কিন্তু আপনি তুলতে পারবেন। তার আগে কিন্তু এই অ্যাকাউন্টে থাকলে এটা কিন্তু কখনোই কিন্তু ডলারটা ট্রান্সফার হবে না। তো তার জন্য এটা ট্রান্সফার করার জন্য এই যে ট্রান্সফার বলে একটা অপশন পাবেন আপনার বাইবিটে, আর সব এক্সচেঞ্জারের সেম সিস্টেম। এই যে ট্রান্সফার বলে একটা অপশন পাবেন, এই ট্রান্সফার অপশনে টাচ করবেন। করার পরে এই যে দেখেন এইখানে বেশ কিছু অপশন আছে, দেখেন এইখানে একটা অপশন আছে, আর এইখানে দুইটা অপশন আছে, আর এইখানে একটা অপশন আছে। এবারে এই তিনটার কাজ আমি বোঝাই। এই যে আপনার ডান দিকের নিচে মানে উপরে যে অপশনটা, এইখান থেকে আপনার এই উপরে দেখেন ফান্ডিং অ্যাকাউন্ট স্পট অ্যাকাউন্টে দেখেন চেঞ্জ হচ্ছে। তো আপনাদের অলওয়েজ টাইম স্পট অ্যাকাউন্টটা উপরে রাখবেন না, ফান্ডিং অ্যাকাউন্টটা নিচে রাখবেন। ঠিক আছে, ফ্রম টু এই যে এটা ফলো করবেন। তো তারপরে আপনার এই যে এখানে এই যে ইউএসডিটি আছে এটা ম্যাক্স করে দিবেন। ম্যাক্স করার পরে দেখেন আমার সম্পূর্ণ ডলারটা উঠে পড়েছে। তারপরে এই যে নিচে এখানে যে কনফার্ম ট্রান্সফার এখানে টাচ করে দিবেন। এইখানে টাচ করার পরে দেখেন আমার সাকসেসফুলভাবে কিন্তু এই ডলারটা এখন কিন্তু আমার এই অ্যাকাউন্ট থেকে ফান্ডিং অ্যাকাউন্টে চলে গেলে দেখেন আমার স্পট অ্যাকাউন্টে মাত্র এই কয়েক সেন্ট পড়ে আছে। আর এই যে ফান্ডিং অ্যাকাউন্টে টাচ করবো দেখেন এই $13 এখানে চলে গিয়েছে, এই দেখেন $13.27। তো তারপরে এইবার আপনারা এই হোম পেজ আবার ব্যাক আসবেন। আসার পরে এই দেখেন এইখানে এই যে P2P বলে একটা অপশন পাবেন, এই P2P অপশনে যাবেন। আর আরেকটা কথা বলি, কারো যদি আপনার এই হোম পেজে P2P অপশন শো না করে, তাহলে এই যে এই অপশনটাতে যাবেন, এই উপরে কর্নারে এইখানে আসার পরে দেখেন এই নিচে এইখানেও কিন্তু P2P অপশন শো করবে। আপনার যদি উপরে শো না করে ভিতর থেকে এইখান থেকে আসবেন। তো যাই হোক এই P2P অপশনটাতে আসবেন। আসার পরে আপনাদের এই যে এইখানে দেখতে পাচ্ছেন এই যে যেটা বিডিটি, এটা আপনাদের যদি ইউএসডিটি থাকে তাহলে এখানে আবার টাচ করবেন। টাচ করার পরে এইখানে এসে আপনারা খুঁজবেন, খোঁজার পরে এটা কিন্তু বিডিটি করে নেবেন। আপনাদের ম্যাক্সিমাম মানুষেরও কিন্তু ইউএসডিটি থাকতে পারে, তো সেটাই বিডিটি করে নেবেন। করার পরে এবার আসি এটা কিভাবে সেল করবেন আর কিভাবে সতর্কতার সাথে সেল করবেন। তো তার জন্য এই সেল অপশনটাতে আসবেন। এই সেল অপশনে আসার পরে এবার আপনাদের এই যে পেমেন্টে আসবেন, এই পেমেন্ট মেথডটাকে সিলেক্ট করে নেন। এই পেমেন্টে আসার পরে আপনারা এইখানে এই যদি বিকাশে সেল করতে চান তাহলে বিকাশ সিলেক্ট করবেন, এখান থেকে নগদে সেল করতে চাইলে নগদে সিলেক্ট করবেন। আর রকেট হলে দেখেন নিচে রকেট অপশনও আছে। তো আপনাদের যদি কাছে তিনটেই অ্যাভেলেবল থাকে তাহলে তিনটেই সিলেক্ট করবেন। আর যদি শুধু বিকাশ নগদ অ্যাভেলেবল থাকে তাহলে এই যে বিকাশে আর এই নগদে এই দুইটায় টাচ করবেন। করার পরে নিচে এই যে কনফার্ম বলে একটা অপশন পাবেন, এইখানে কনফার্ম অপশনে টাচ করে দিবেন। এইখানে কনফার্ম অপশনে টাচ করলে কি হবে, এই যে এইখানে যারা ডলারগুলো সেল করছে আপনার শুধু বিকাশ আর নগদের যারা সেল করছে তাদের অপশনই কিন্তু আসবে এবং তারাই আসবে। আর উপরে যে কোনো অপশনগুলো তখন ছিল অল, এটা করলে আপনার বিভিন্ন পারফেক্ট মানি, ব্যাংক ট্রান্সফার মানে এইগুলো আর কি আসবে। আপনারা এর ভিতরে আপনাদের যাচাই বাছাই করতে আরও কষ্ট হয়ে যাবে। তো এটা সব থেকে বেস্ট হবে। আপনারা যেটা থেকে টাকা নিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। যদি শুধু বিকাশে নিতে চান জাস্ট বিকাশে সিলেক্ট করবেন, নগদও সিলেক্ট করার কোনো রকম দরকার নেই। ঠিক আছে। তো তারপরে এবার আসেন যেখান থেকে কার কাছ থেকে সেল করবেন এবং কিভাবে ভেরিফাইভাবে সেল করবেন।
তো ভিডিওটি কন্টিনিউ করুন। তো এখানে আরও কিছু বিষয় আছে, সেটা হচ্ছে আপনাদের যদি কম ডলার হয় তাহলে কিন্তু এখান থেকে ডলার রেটটা অনেক কম পাবেন। তো এখানে ডলার রেট বেশি কী করে পাবেন, সেল করবেন, সেটাও কিন্তু দেখাবো। তো ভিডিওতে আবারও বলছি, কন্টিনিউ করতে থাকুন। তো এবার আপনারা দেখেন, এখানে আপনাদের কম ডলার তারাই নিচে চলে আসবেন, আর যাদের অনেক বেশি ডলার, মনে করেন মিনিমাম $20 প্লাস আছে, তারা আপনারা এইখানে উপর থেকে যে অপশনগুলো আছে, এই যে ভাইরা আছে এদের থেকে সেল করবেন। তো সেল করার জন্য উপর নিয়ে যাই হোক, আপনাদের যে এখানে একটা জিনিস দেখিয়ে দিই, সেটা হচ্ছে আপনারা কিছু জিনিস ফলো করবেন। সেটা হচ্ছে এখানে এই যে ট্রেড বলে একটা অপশন দেখতে পাবেন। এই ভাই 390টার অর্ডার কনফার্ম করেছে, তার রেটিং এই যে এত। আর এই ভাই 2307টা মানুষের সাথে আপনার এখন পর্যন্ত ডলার কেনা বেচা করেছে, তার রেটিংয়ে দেখেন 100%। তা আপনি এই ভাইয়ের সাথে কিন্তু আপনি চাইলেই এর সাথে দিতে পারেন, এ কিন্তু 100% মনে করেন ভেরিফাই। তো এখানে আগে দেখে নেবেন যে একটা মানুষ যার কাছে আপনি ডলার সেল করবেন, মিনিমাম তার কিন্তু 500-র উপরে, 500 না হলেও 300 থেকে 400 সাকসেসফুল ট্রেড দেখবেন। আর এইখানে যে রেটিং পয়েন্টটা দেখবেন, প্রতিজনের কিন্তু এই ট্রেডের পাশে দেখেন একটা রেটিং পয়েন্ট থাকবে। এটা কিন্তু মিনিমাম 95%-এর উপরে দেখে তার কাছে সেল দিবেন। এমন না যে সে আপনার নতুন এখনও একটা সেলও করেনি আর তার রেটিং পয়েন্টও 90 নিয়েছে, এমন কারোর কাছে সেল দিবেন না, তাহলে আপনার টাকা মার যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। তো সেটা কখনোই কেউ করবেন না, ঠিক আছে? তো এখন মনে করেন আমার যে ডলারটা, আমার যে $13, এটা সেল করতে গেলে আমার অবশ্যই নিচের অপশনে আসতে হবে, কারণ আমার এত কম ডলার এটা উপর থেকে সেল করতে পারবো না। তো আমি এই ভাইয়ের কাছ থেকে ট্রাই করি জাস্ট। তো এইখানে একটু দেখেন, আসার পরে এই ভাই লিমিট দেওয়া আছে $126, তার মানে সে $126 নিচে কিন্তু কিনবে না। তো আমি তার কাছে সেল দিতে পারবো না, আমাকে আরও নিচে আসতে হবে। আরও নিচে আসার পরে আগে আপনারা এইখানে ঢুকবেন, ঢোকার পরে তার লিমিটটাকে দেখে নেবেন যে তার লিমিটটা কত আছে। এই ভাই এইখানে এই দেখেন, সে মিনিমাম $38 কিন্তু সেল করবে, মানে $38 কিনবে। $38 কম যদি হয় তাহলে সে কিন্তু এই ডলারটা আমি তার কাছে সেল করতে পারবো না। তার জন্য আমাদেরকে আরও নিচে আসতে হবে। তো এত নিচে আসার পরেও আপনারা যদি মিলাইতে না পারেন, এখানে আরেকটা অপশন আছে, সেটা থেকে আপনাদের যারা কম ডলার তারা কিন্তু সেল করতে পারবেন। সে অপশনটা কি দেখাই, অপশনটা হচ্ছে এই যে P2P এখানে, এই P2P এখানেই আপনি আরেকটা অপশন পাবেন, সেটা হচ্ছে P2P-তে টাচ করবেন। টাচ করার পরে এই দেখেন এইখানে এই এক্সপ্রেস বলে একটা অপশন পাবেন। তো এইখানে যদি টাচ করে দিন, এখানে টাচ করলে আপনার অটোমেটিক কিন্তু একটা ভালো দামে আপনার যাদের কম ডলার, বিশেষ করে $8 $10 আছে, এটা তাদের জন্য কিন্তু বেস্ট। তো আমি এখন এখানে টাচ করে দিই। টাচ করে দেওয়ার পরে এখানে এই যে সিলেক্ট পেমেন্ট মেথড, এটা টাচ করবেন। তো এই পেমেন্ট মেথড যদি আপনার অ্যাড করতে হয়, আপনার যে বিকাশ নগদ নাম্বার আছে সেটা দেওয়ার পরে আপনার ইমেলে কিন্তু মেসেজ যাবে ভেরিফিকেশনের জন্য। সেই মেসেজটা দিয়ে তারপরে আপনার ফোনে যদি কোনো লক চাই সেটা দিয়ে কিন্তু পেমেন্ট মেথডটা অ্যাড করতে হবে। এমন না যে এখানে আপনি নাম্বার বসাইলেন আর পেমেন্ট মেথডটা অ্যাড হয়ে গেলে, এমন না। আপনার জিমেলে ভেরিফিকেশন কোড যাবে, যে জিমেল দিয়ে বাইন্যান্স খোলা আছে, প্লাস আপনার এই যে ফোনে যে লক আছে কিংবা আপনার ফেস কিংবা ফিঙ্গার, এগুলো কিন্তু যাবে, সবগুলো দিয়ে নেবেন। দিয়ে পেমেন্ট মেথডটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? নেওয়ার পরে এই দেখেন গো টু P2P। ও সরি, আমি এখানে বাইতে টাচ করেছি, এখানে সেলে টাচ করতে হবে। সেলে টাচ করার পরে ম্যাক্স করে নেবেন। সেলে টাচ করার পরে এই যে এক্সপ্রেসের থেকে এই সেলে আসবেন। সেলে টাচ করার পরে এখানে ম্যাক্স করে নেবেন। ম্যাক্স করার পরে এখানে সিলেক্ট পেমেন্ট মেথড। তো দেখেন আমি কিন্তু নগদটা জাস্ট টাচ করে দিলাম, ঠিক আছে? নগদটা টাচ করে দিলাম, দেওয়ার পরে কনফার্ম সেল করে দিলাম, ঠিক আছে? তো দেখেন এখানে আমি কিন্তু অটোমেটিক এই যে সেলটা কিন্তু লাগিয়ে দিয়েছি। এই যে $13.27, সেখানে কিন্তু আমি 1461 টাকা পাবো, ঠিক আছে? তো ভিডিওতে সাথেই থাকুন। তো দেখেন আমার যে টাকাটা, এটা কিন্তু এই দেখেন এই 1461 টাকা দেখেন আমার সরাসরি নগদ অ্যাকাউন্টে কিন্তু চলে এসেছে। দেখেন এই যে দেখেন 1461 টাকা কিন্তু আমার নগদ অ্যাকাউন্টে কিন্তু চলে আসলো। আপনারা আপনাদের ফোনে যে নগদ অ্যাপস আছে ওটাও কিন্তু চেক করে নেবেন, শুধু যে মেসেজ দেখবেন তা নাই। তো এবার আমি কি করব, এই যে আমি যে টাকাটা পেলাম এটা কিন্তু আমি যে ডলারটা এখন কিন্তু তার কাছে ট্রান্সফার করে দেব, ঠিক আছে? তো তার জন্য
তো টাকাটা পাওয়ার পরে এই যে নিচে অর্ডার বলে এই অপশনটা পাবেন, তো এটা থেকে তার ডলারটা কিন্তু রিলিজ করে দিবেন। ঠিক আছে, এখানে অর্ডার অপশনে আসবেন, আসার পরে এই যে এইখানে এই যে এটার উপরে টাচ করবেন, টাচ করার পর এই যে পেমেন্ট রিসিপ্ট এটাতে টাচ করবেন। এটাতে টাচ করার পরে এই যে আই হ্যাভ ভেরিফাই দ্য পেমেন্ট, এই যে আপনি যে পেমেন্টটা পেয়েছেন এটা এখানে শিওর করে দেবেন, দেওয়ার পরে কনফার্ম রিলিজ করে দেবেন। তো এইভাবে আর কি আপনারা তার এই যে তারপরে আপনার এই জাস্ট এখানে কিছু আপনার ফিঙ্গার যেতে পারে বা অন্য কিছু যেতে পারে, তো এটা দেওয়ার পরে এই ডলারটা তাকে রিলিজ করে দিয়ে দেবেন। তো এইভাবেই আপনারা ডলারটা সেল করবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আমি কিন্তু ভিডিওতে A to Z সম্পূর্ণ কিন্তু টাকাটা কিন্তু নিয়ে এসে পর্যন্ত দেখে দিয়েছি। তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, আবারও পরবর্তী যে কোনো ভিডিওতে কথা হবে। আসসালামু আলাইকুম।